জননেত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ ফিরিয়ে দিয়ে আমরা যেন 18 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারি। হাসিনা দেশে ফিরলে কি হবে? আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন নাকি খুলবে নতুন রাজনৈতিক অধ্যায়? আর ভারত তাকে ফেরত না দিলে তারেক রহমানের ভারত সফরে কি পড়বে কোনো প্রভাব? ঢাকা দিল্লির এই নতুন সমীকরণের শেষ কোথায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন। তিনি এই দেশে আসতে তো কোনো আইনগত বাধা নাই। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন করে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তিনি বাংলাদেশে ফিরলে কি সরাসরি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে? আর ভারত যদি তাকে বাংলাদেশে ফেরত না পাঠায় তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরে কি কোনো প্রভাব পড়তে পারে? আজকের ভিডিওতে সাম্প্রতিক তথ্য, প্রকাশ্য বক্তব্য ও কূটনৈতিক পরিস্থিতির আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা দরকার। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশ তার প্রত্যার্পণের জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের অনুরোধ প্রচলিত আইনি প্রক্রিয়ায় পরীক্ষা করা হচ্ছে, অর্থাৎ বিষয়টি এখনও চূড়ান্ত নয়। শেখ হাসিনা দেশে ফিরলে তার রাজনৈতিক অবস্থান কি হবে বা কী ধরনের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন সেটি নির্ভর করবে বাংলাদেশের আইন, আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রুমিন ফারহানার বক্তব্য। তবে কোনো রাজনৈতিক ব্যক্তির বক্তব্যকে আদালতের সিদ্ধান্ত বা সরকারের আনুষ্ঠানিক ঘোষণা হিসাবে দেখা ঠিক হবে না। অন্যদিকে ফুয়াদকে ঘিরে আলোচিত বক্তব্যেও শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়ার বিষয়টি সামনে এসেছে। এটিকে রাজনৈতিক মূল্যায়ন হিসাবেই দেখা উচিত, সব মানুষের মতামত হিসাবে নয়। শেখ হাসিনার প্রত্যাবর্তন শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা নয়, এর প্রভাব পড়তে পারে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতাকর্মীদের অবস্থান এবং বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে। এবার আসা যাক বাংলাদেশ ভারত সম্পর্কের সবচেয়ে স্পর্শকাতর জায়গায়। ঢাকা দুই দেশের সম্পর্ককে পারস্পরিক সম্মান, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নেওয়ার কথা বলছে। বাণিজ্য, সীমান্ত, পানি, জ্বালানি ও যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। আর এই সম্পর্কের মধ্যেই শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও আলোচনা চলছে। ভারতীয় পক্ষ থেকে তাকে বিভিন্ন পর্যায়ের সফর ও বৈঠকের আমন্ত্রণের বিষয় সামনে এসেছে। তবে সফর কবে হবে বা শেষ পর্যন্ত হবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো অনুমানকে নিশ্চিত খবর বলা ঠিক হবে না। তাহলে প্রশ্ন, শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যু কি তারেক রহমানের ভারত সফরে প্রভাব ফেলতে পারে? সামনে কয়েকটি সম্ভাবনা রয়েছে। ভারত বাংলাদেশের প্রত্যার্পণ অনুরোধ আইনি প্রক্রিয়ায় বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারে। দুই দেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি সমাধানের পথ খুঁজতে পারে। আবার অগ্রগতি না হলে সফর ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা বাড়তে পারে। তাই এখনই বলা ঠিক হবে না হাসিনা ফিরছেন, ভারত হাসিনাকে ফেরত দিচ্ছে কিংবা তারেক রহমান ভারত সফর বাতিল করেছেন। এসব বিষয়ে চূড়ান্ত সরকারি ঘোষণা ছাড়া এমন দাবি বিভ্রান্তিকর হতে পারে। এখন পর্যন্ত মূল বিষয় হলো শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে আলোচনা চলছে, বাংলাদেশ তার অবস্থান জানিয়েছে এবং ভারত বিষয়টি আইনি প্রক্রিয়ায় দেখছে। আগামী দিনে ভারত কি সিদ্ধান্ত নেয় এবং বাংলাদেশ তার প্রতিক্রিয়ায় কি পদক্ষেপ নেয় সেটি গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে কি ধরনের আইনি প্রক্রিয়া হবে সেটি নির্ধারণ করবে বাংলাদেশের আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর তারেক রহমানের ভারত সফর হবে কি না সেটিও নির্ভর করবে ভবিষ্যৎ কূটনৈতিক পরিস্থিতির ওপর। তাই রাজনৈতিক গুজব নয়, যাচাই করা তথ্যের ওপরই নজর রাখা জরুরি। আপনার কি মনে হয়, শেখ হাসিনা দেশে ফিরলে বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে? আর প্রত্যার্পণ ইস্যুতে কি তারেক রহমানের ভারত সফরে কোনো প্রভাব পড়বে? আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।